চলুন আজ ফিরে যাই সেই ফেভারিট ইন্দো চাইনিজ রেসিপিতে, চিকেন মাঞ্চুরিয়ান, যেটি ভিতরে জুসি আর সেই ঝাল টক মিষ্টি গ্রেভি যেটা রুটি হোক বা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই জমে যাবে। রেস্টুরেন্টে অর্ডার করলে আমরা যে টেস্টটা মিস করি, আজকে সেটাই বাড়িতে বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক, কারণ ভালো খেলে তবেই তো মন ভালো থাকে। এখানে আমি 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। তাতে হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, বড় চামচের 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে একটু মেখে নেব। তারপর একটা ডিম ফাটিয়ে 5 থেকে 6 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবার কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে এক এক করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এখানে ফ্লেমটাকে একটু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, আর এরকম লাল লাল হয়ে আসলে পকোড়াগুলোকে তুলে নিতে হবে। পকোড়া ভাজা আমার রেডি। এবার একটা দুটো ছো মেরে খাওয়ার পর্ব শেষ হলে চলুন পরের স্টেপে চলে যাই। এবার একটি পাত্রে 1 চামচ গ্রিন চিলি সস, 4 চামচ মতো টমেটো সস, 2 চামচ সয়া সস ও অল্প জল দিয়ে একটু মিক্স করে নিতে হবে। মাঞ্চুরিয়ানে এই সসটাই আসল ফ্লেভার নিয়ে আসে। কড়াইতে অল্প তেল গরম করে কিছুটা আদা কুচি, 8-9 টুকরো রসুন কুচি ও 3টে কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। এবার একটা ক্যাপসিকাম ও 2টো পেঁয়াজ এরকম চৌকো চৌকো ভাবে কেটে দিয়ে দেব। এবার হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো নরম হচ্ছে। তারপর বানিয়ে রাখা সস দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে বেশ কিছুটা জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফোটানোর পরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। এখনও কিন্তু সেই গাঢ় ভাবটা আসেনি। চলুন তার জন্য একটি বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার ও অল্প জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন এবার অল্প নাড়াচাড়া করলেই এরকম সুন্দর একটি টেক্সচার চলে এসছে। ব্যাস, আমাদের চিকেন মাঞ্চুরিয়ান রেডি। এবার পছন্দ মতো চাউমিন বা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে কেমন লাগলো এই সহজ রেসিপিটি জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।